হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন মেগাস্টার মান্নার 1990 সাল থেকে 1999 সাল পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং 1990 সাল থেকে 1999 সাল পর্যন্ত বর্ষসেরা সিনেমা কোনগুলো ছিল। চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যাক। মেগাস্টার মান্নার 1990 সালে সর্বমোট 9টি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে শিমুল পারুল, জাদ্রেল বউ, অগ্নিপুরুষ, ছোট বউ, পালকি, গরিবের বউ, মা ও মণিকাঞ্চন। 1990 সালে মুক্তি পাওয়া এই 9টি সিনেমার মধ্যে বর্ষসেরা সিনেমা ছিল দেলোয়ার জাহান জন্টু পরিচালিত জাদ্রেল বউ সিনেমাটি। মেগাস্টার মান্নার জাদ্রেল বউ এই সিনেমাটির প্রডিউসার ফিগার জানা যায়নি, তবে এই সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছিল। 1991 সালে মেগাস্টার মান্নার সর্বমোট 5টি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে বাদশা 22, স্ত্রীর স্বপ্ন, কাশেম মালার প্রেম, অগ্নি তুফান ও বাপ বেটা 420। 1991 সালে মান্নার একক নায়ক হিসাবে বর্ষসেরা সিনেমা হচ্ছে কাশেম মালার প্রেম সিনেমাটি। মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম এই সিনেমাটির প্রডিউসার ফিগার জানা যায়নি, তবে এই সিনেমাটি ওই সময় বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করেছিল। এখন যেমন আমরা একটা সিনেমাটাকে হিট, সুপার হিট, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার বলি, ওই সময় কিন্তু এরকম ছিল না। ওই সময় বলতো হিট, সুপার ডুপার হিট ও বাম্পার হিট। 1991 সালে মান্নার কাশেম মালার প্রেম সিনেমাটি বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করার পর 1992 সালে মান্নার রেকর্ড পরিমাণ 12টি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে দাঙ্গা, রূপসী নাগিন, ক্ষমা, নাগিনী সাপিনী, প্রেমের মরা জলে ডুবে না, গরিবের বন্ধু, আমার জান, আলু আমার আলু, শাদি মুবারক, গরম হাওয়া, কুবরা ও ত্রাস সিনেমা। মান্নার 1992 সালে মুক্তি পাওয়া 12টি সিনেমার মধ্যে বর্ষসেরা সিনেমা ছিল কাজী হায়াত পরিচালিত দাঙ্গা সিনেমাটি। মান্নার দাঙ্গা সিনেমাটির প্রডিউসার ফিগার হচ্ছে প্রায় 7 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দাঙ্গা সিনেমাটি বাম্পার হিট সিনেমা। তো যাই হোক, 1993 সালে মেগাস্টার মান্নার সর্বমোট 8টি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে বায়ের আদর, অন্ধপ্রেম, রূপের রানী, গানের রাজা, অবুধ সন্তান, প্রেম দিওয়ানা, সত্যবাদী, সাক্ষাৎ ও গ্রহর বাদশা বেঞ্চাপরি। মান্নার 1993 সালে মুক্তি পাওয়া 8টি সিনেমার মধ্যে বর্ষসেরা সিনেমা ছিল মুনতাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দিওয়ানা সিনেমাটি। মান্নার প্রেম দিওয়ানা এই সিনেমাটির প্রডিউসার ফিগার হচ্ছে প্রায় 15 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেম দিওয়ানা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 1994 সালে মেগাস্টার মান্নার সর্বমোট 6টি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে সিপাহী, ডিস্কো ডান্সার, জীবন দিয়ে ভালোবাসি, দেশপ্রেমিক, মহাভূমিকম্প ও ডিস্কো বাইদানি। মান্নার 1994 সালে মুক্তি পাওয়া 6টি সিনেমার মধ্যে বর্ষসেরা সিনেমা ছিল মুনতাজুর রহমান আকবর পরিচালিত ডিস্কো ডান্সার সিনেমাটি। মান্নার ডিস্কো ডান্সার এই সিনেমাটির প্রডিউসার ফিগার হচ্ছে প্রায় 7 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ডিস্কো ডান্সার সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1995 সালে মেগাস্টার মান্নার সর্বমোট 9টি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে বাবার আদেশ, আন্দোলন, শেষ খেলা, শেষ সংগ্রাম, ওরা তিনজন, বিশাল আক্রমণ, দুশ্মনী। মান্নার 1995 সালে মুক্তি পাওয়া 9টি সিনেমার মধ্যে বর্ষসেরা সিনেমা ছিল রাজপথের রাজা সিনেমাটি। মান্নার রাজপথের রাজা এই সিনেমাটির প্রডিউসার ফিগার হচ্ছে প্রায় 5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজপথের রাজা এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1996 সালে মেগাস্টার মান্নার সর্বমোট 7টি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে রুটি, কলনায়ক, আজকের সন্ত্রাসী, বসিরা, চিরদিনী, জানের বাজি ও অতিক্রম। মান্নার 1996 সালে মুক্তি পাওয়া 7টি সিনেমার মধ্যে বর্ষসেরা সিনেমা ছিল মুনতাজুর রহমান আকবর পরিচালিত বসিরা সিনেমাটি। মান্নার বসিরা এই সিনেমাটির প্রডিউসার ফিগার প্রায় 9 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বসিরা এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মেগাস্টার মান্নার 1997 সালে সর্বমোট 14টি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে জনতার বাদশা, কলিজার টুকরা, প্রেমের স্মৃতি, গুন্ডা পুলিশ, মহাসম্মিলন, খোদার জ্বালা, আম্মা, দেশদ্রোহী, ফাঁসি, ক্রিমিনাল, লুত্তরাজ, কান্দ কেন মন, মানুষ ও হাতিয়ার। মান্নার 1997 সালে মুক্তি পাওয়া 14টি সিনেমার মধ্যে বর্ষসেরা সিনেমা ছিল গাজী মাজারুল আনোয়ার পরিচালিত আম্মা সিনেমাটি। মান্নার আম্মা সিনেমাটির প্রডিউসার ফিগার হচ্ছে প্রায় 6 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আম্মা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1998 সালে মেগাস্টার মান্নার সর্বমোট 15টি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে দেশের মাটি, মায়ের কসম, মাতৃভূমি, সত্যের সংগ্রাম, যেমন কর্ম তেমন ফল, মুক্তি চাই, তেজি, মৃত্যুদাতা, বাই, শান্ত কেন মাস্তান, শেষ প্রতিজ্ঞা, অন্ধ আইন, দেশদরদি, রাজা বাংলাদেশি ও এতিম রাজা। মান্নার 1998 সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে বর্ষসেরা সিনেমা ছিল মুনতাজুর
মাসুদুর রহমান আকবর পরিচালিত শান্ত কেন মাস্তান সিনেমাটি। মান্নার শান্ত কেন মাস্তান এই সিনেমাটির প্রডিউসার ফিগার হচ্ছে প্রায় 15 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শান্ত কেন মাস্তান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 1999 সালে মেগাস্টার মান্নার সর্বমোট 17টি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে কে আমার বাবা, মোস্তফা ভাই, বন্ড বাবা, গণদুলাই, গরিব কেন কাঁদে, দুশ্মন দুনিয়া, খবর আছে, আম্মাজান, টুকাই রংবাজ, রাজা, সত্যের ভক্ত, লাল বাদশাহ, লাঠি, চক্রান্তের শিকার, মরণ কামড়, ধর ও পারলে টেকাও। মান্নার 1999 সালে মুক্তি পাওয়া 17টি সিনেমার মধ্যে বৎসসেরা সিনেমা ছিল কাজী হায়াত পরিচালিত আম্মাজান সিনেমাটি। মান্নার আম্মাজান সিনেমাটির প্রডিউসার ফিগার হচ্ছে প্রায় 20 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আম্মাজান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তো ভিউয়ার্স, এই ছিল মেগাস্টার মান্নার 1990 সাল থেকে 1999 সাল পর্যন্ত বৎসসেরা সিনেমা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।